প্রিয় মানুষের সাথে এত সুন্দর একটা সকাল কাটালাম। নদীর পাড়ে বসে দুজনে মিলে 2 কাপ চা খেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ জাইমা ফ্রম জাইমাস ব্লগ। ময়মনসিংহ জয়নুল আবেদিন পার্কের সকালে একটি ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি শুরু করার আগে বলি, যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন কিন্তু আমার পেজটি এখন পর্যন্ত ফলো দেননি, প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা অলরেডি ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি চলে এসেছি জয়নুল আবেদিন পার্কের ভোরের বাজারে। এখন যে সকাল 6টা বাজে এটা কিন্তু বোঝার কোনো উপায় নেই, কারণ এখানে প্রচুর পরিমাণে মানুষ। এখানে গেলে কিন্তু আপনাদের শীতের সকালের কথা মনে পড়ে যাবে। শীতকালে যে সকল ধরনের পিঠা বানানো হয় এখানে প্রায় সব ধরনের পিঠাই পাওয়া যায়। অন্য এক পাশে দেখলাম এক মামা শাপলা ফুল বিক্রি করছে। প্রতিটা শাপলা ফুলের দাম ছিল 20 টাকা করে। ভাবা যায় একটা শাপলা ফুলের দাম 20 টাকা। আর চায়ের কথা কি বলবো, পার্কে তো প্রায় শত চায়ের স্টল রয়েছে। সেখানে গিয়ে আপনারা আর কিছু পান আর না পান, চায়ের স্টল গুলো সবসময় পাবেন। আর আমি যেহেতু চা লাভার, যে কোনো জায়গায় গেলে চা তো আমি মাস্ট ট্রাই করি। এখান থেকে আমি 1 কাপ লাল চা আর 1 কাপ দুধ চা নিয়েছিলাম। দেন একটু নদীর পাড়ে যে বসে চা খাচ্ছিলাম আর এত সুন্দর সময়টা উপভোগ করছিলাম। বাজারের অন্য এক পাশে দেখলাম কাঠের তৈরি অনেক ধরনের জিনিস বিক্রি হচ্ছিল। অন্য এক সাইডে খোলা আকাশের নিচে সকালে নাস্তা, পরোটা, সবজি বানানো হচ্ছিল। যারা পার্কে হাঁটাহাঁটি করতে এসেছিল তাদের মধ্যে অনেকেই দেখলাম এখান থেকে নাস্তা করে বাসায় ফিরছিল। পার্কে তো রয়েছে আরো অনেক ধরনের ফলের স্টল, ফলে ভরপুর ছিল সকালের বাজার। বিভিন্ন ধরনের ফল বিক্রি হচ্ছিল সেখানে গিয়ে আমার সবচেয়ে ভালো লেগেছে নদীর পাড়ে বসে 1 কাপ চা খাওয়া, তাও আবার প্রিয় মানুষের সাথে। সকাল নদীর পাড়ে বসে এত সুন্দর ওয়েদারে 1 কাপ চা খেলে আর কি লাগে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।